দীক্ষা কেন গ্রহণ করা হয়? এই প্রশ্নটি শুধুমাত্র আমার বা আপনার নয়, আপামর জনসাধারণের হতে পারে। যারা দীক্ষা গ্রহণ করেননি বা যারা দীক্ষা গ্রহণ করেছেন নবাগত, বা যারা দীক্ষা গ্রহণ করে সাধন ভজন করছেন, তাদের এটি জিজ্ঞাসা থাকতে পারে কখনো কখনো যে দীক্ষা শব্দটির অর্থ কি। বারবার দীক্ষা নিয়েছো কিনা। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সমস্ত সকল ভক্তের শ্রীচরণ কমলে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজকে আমরা বিশেষ কিছু তথ্য সম্পর্কে আলোচনার চেষ্টা করব। শ্রী গুরু মহারাজের অনুকম্পায়, মহাপ্রভুর কৃপায় আমরা সমবেত হয়েছি এমন কিছু দিব্য আলোচ্য বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দীক্ষা কেন গ্রহণ করা হয়। এই প্রশ্নটি শুধুমাত্র আমার বা আপনার নয়, আপামর জনসাধারণের হতে পারে। যারা দীক্ষা গ্রহণ করেননি বা যারা দীক্ষা গ্রহণ করেছেন নবাগত, বা যারা দীক্ষা গ্রহণ করে সাধন ভজন করছেন, তাদের এটি জিজ্ঞাসা থাকতে পারে কখনো কখনো যে দীক্ষা শব্দটির অর্থ কি। বারবার দীক্ষা নিয়েছো কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমরা বিভিন্ন দিক থেকে শুনতে পাই। কোনো সাধক ভক্তের মাধ্যমে, কোনো সাধু মহাত্মার মাধ্যমে, গুরু বৈষ্ণবের মুখে। দীক্ষা শব্দটির অর্থ কি? দীক্ষা কেন আমরা নেব? দীক্ষা এই শব্দটি দুটি অক্ষরের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে দি, একটা হচ্ছে খা। সংক্ষেপে আমরা আলোচনা করি। দি শব্দটির অর্থ হচ্ছে দান করা হয়। কি দান করা হয়? যেটি দান করা হয় সেটি হচ্ছে দিব্য এক মন্ত্র দান করা হয়। আর খা মানে ক্ষয়প্রাপ্ত হয়। কি ক্ষয়প্রাপ্ত হয়? বলা হলো যিনি মন্ত্রটি প্রাপ্ত হন, তার অনন্ত জন্মের যে কর্মবন্ধন, সেই কর্মবন্ধন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। কেন ক্ষয় হতে থাকে? প্রয়োজনীয়তা কি? জন্মান্তর ধরে আমরা শ্রী ভগবানের মায়ার প্রভাবে, দৈবী মায়ার প্রভাবে আমরা নিজেদের আত্মস্বরূপকে ভুলে গিয়ে প্রকৃত আমাদের যে স্বরূপ, সেই স্বরূপ এবং আমাদের এই যে পৃথিবীতে যে ভ্রমণ করা আসার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাকে পুরোপুরি বিস্মৃত হয়ে আমরা বারবার জন্মগ্রহণ করছি, আমরা বারবার মৃত্যুবরণ করছি, জীবনকে নানাভাবে উপভোগ করছি। কেউ জীবনকে অতি সুখে আনন্দে হাসি ঠাট্টা করে উপভোগ করেন, আমোদ প্রমোদের সহিত উপভোগ করেন। কেউ জীবনে অনেক কষ্ট স্বীকার করে, অনেক কষ্টকে দিন আনতে দিন খায়, দিন আনে দিন খায়, এইভাবে তার দিনাবসান হয়। তো বারবার এইভাবে আমরা যত কর্মের বন্ধনে আসক্ত চিত্ত, কর্ম এবং অকর্মের বন্ধনে আসক্ত যে চিত্ত, এই চিত্তের প্রভাবে আমাদের চিত্তটা চঞ্চল হয়ে যায়। প্রকৃত আমাদের যে স্বরূপ, সেই স্বরূপকে আমরা বোধগম্য করতে পারি না। পুনঃপি জীবনম পুনঃপি মরণম পুনঃপি জননী জঠরে শয়নম। আমাদের পরিচয় কি? যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কে, আপনি কি উত্তর দেবেন? আপনি বলবেন এই যে এইটা আমি, আমার নাম অমুক দাস, অমুক মণ্ডল, অমুক রায়, ইত্যাদি ইত্যাদি। আপনি নিজেকে, এই দেহটাকে একটা মাইক পরিচয় দিয়ে রেখেছেন। এটিও আপনার এখান থেকেই প্রাপ্ত। আপনার গুরুজনে আপনাকে পরিচয় দিয়েছেন যেন আপনাকে চেনা যায়। যেটি আপনার পরিচয় বলে আপনি মনে করেন, সেটি প্রকৃতপক্ষে আপনার দেহের পরিচয়। আপনাকে যদি বলা হয় আপনি কে,
আপনি কোথায়? এটা কি? এটা আপনার পেট, এটা আপনার হাত, এটা আপনার গাল, এটা আপনার মাথা, এটা আপনার চুল, এটা আপনার চোখ। তাহলে আপনি কে? বলি দেহ মধ্যস্থ যে আত্মা, সেটি হলেন আপনি। প্রকৃতপক্ষে এই আত্মাই হচ্ছে আমাদের আত্মস্বরূপকে লাভ করা, আত্মস্বরূপকে জ্ঞাত হওয়া, নিজেকে নিজে চেনা। এটি হচ্ছে আমাদের প্রকৃত লক্ষ্য, নিজেকে নিজে আগে চেনা। জন্ম জন্মান্তর ধরে যে আমরা এই ভ্রমণ করে বেড়াচ্ছি, বারবার যার যেমন কর্ম তিনি সেইভাবে জন্মগ্রহণ করেন, সেরকম একটা দেহ পাচ্ছি। এই দেহ লাভ করার ফলে আমরা পূর্বজন্মের সেই কর্মের ফলগুলো ভোগ করছি। একের পর এক কর্মফল, 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 এর কোনো শেষ নাই, অন্ত নাই। দীক্ষা লাভ করলে কি হয়? বলে দীক্ষা গ্রহণ করলে দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম। শিষ্য তার পছন্দ মতো শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে নিজে আত্মসমর্পণ করে। যার মধ্যে মনের মধ্যে এই সৎ চিন্তা, সৎ চেতনা জাগ্রত হয় সাধু বৈষ্ণবের সঙ্গ করার ফলে, যে আমাকেও সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরুকে, সদ্গুরুর সংজ্ঞা কি? দীক্ষা কে দেন আমাদের? যিনি দীক্ষা দেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব, যিনি আমাদের দান করেন এই মন্ত্রস্বরূপ। মন্ত্রকে যিনি দান করেন আমাদের কর্ণে, তিনি হলেন শ্রী গুরুদেব। সদ্গুরুর সংজ্ঞায় শাস্ত্রে কি বলা হলো? সদ্গুরুকে দীক্ষা তো সবাই দান করতে পারেন না। যিনি নিজে আচরণ করেছেন, যিনি নিজের জীবনে তপস্যা করেছেন এবং অনুভব করেছেন, যিনি প্রকৃত পক্ষে, তিনি দীক্ষা দেওয়ার পক্ষে উপযুক্ত। শাস্ত্র সদ্গুরুদেবের সংজ্ঞায় কি বললেন? বলেন শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ণাত যিনি, তিনি হলেন সদ্গুরু। শব্দব্রহ্ম কি? বলে শব্দব্রহ্ম হচ্ছে যিনি, শব্দব্রহ্মে নিষ্ণাত শব্দের অর্থ হচ্ছে যিনি শাস্ত্রজ্ঞ। শাস্ত্রজ্ঞ মানে শাস্ত্র মুখস্থ করেছেন তা নয়। শাস্ত্রজ্ঞ মানে কি? শাস্ত্র মুখস্থ, যদি মুখস্থ করি আমরা শাস্ত্রকে, তাহলে কখনো কখনো আমাদের আচরণের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বলে এই কথাটির অর্থ কি? বলে এই কথাটির অর্থ হচ্ছে যে শাস্ত্রে এমন কিছু নিগূঢ় কথা আছে যার আপাত অর্থ একরকম, যার অন্তর্নিহিত অর্থ একরকম। যিনি শব্দব্রহ্মে নিষ্ণাত মানে যিনি শাস্ত্রের প্রকৃত মর্মার্থকে অনুভব করেছেন, শাস্ত্র কি বলতে চায়। আর পরব্রহ্মে নিষ্ণাত মানে যিনি পরব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা লাভ করেছেন, পরব্রহ্মকে প্রাপ্ত হয়েছেন, তিনি হলেন সদ্গুরু। তিনি শিষ্যের মধ্যের সমস্ত সংশয়কে দূর করে শিষ্যকে পরমপদ লাভে তিনি লাভ করাতে পারেন। যিনি নিজে কৃষ্ণ সেবা লাভ করেছেন, তিনি তার শিষ্যকে শ্রীকৃষ্ণের সেবা লাভ করাতে সক্ষম। শ্রী গুরুদেবের সংজ্ঞায় বলা হলো, গুরু বন্দনায় বলা হলো অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুঃ উন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমির অন্ধের কাছে ইনি হলেন জ্ঞানাঞ্জন রূপী শলাকা। চক্ষুঃ উন্মীলিতং येन, শ্রী গুরুদেবের প্রভাবে আমাদের সেই চক্ষুটি উন্মীলিত হয় যা জন্ম জন্মান্তর ধরে বন্ধ ছিল। অর্থাৎ এই দুটি চোখ দিয়ে তো আমরা
জগতের সমস্ত মায়িক কর্মকাণ্ড, কার্যকলাপ, সমস্ত মায়িক জিনিস আমরা জড় পদার্থ ইত্যাদি দেখতে পাচ্ছি। যত দেখছি তত আমরা এদের প্রতি আরো আসক্ত হয়ে পড়ছি। আমাদের আরেকটি যে চক্ষু আছে সেটি হচ্ছে জ্ঞান চক্ষু, দিব্য চক্ষু। সেই জ্ঞান চক্ষু যখন আমাদের উন্মীলিত হয় শ্রী গুরুদেবের কৃপায়, যিনি উন্মীলন করতে সাহায্য করেন তিনি হলেন শ্রী গুরুদেব, তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপকে বুঝতে পারি যে আমি কে। সনাতন গোস্বামী পাদ শ্রীমান মহাপ্রভুকে প্রশ্ন করলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়? হে প্রভু, আগে আপনি কৃপা করে উত্তর দিন। মহাপুরুষের কাছে হাত জোড় করে বিনীতভাবে নিবেদন করতে হয়। মহাজনগণ বলেন, সভ্যতার পরিভাষা হলো সংযম, আর বিনম্রতা হলো ভাগবত প্রেমিকের লক্ষণ। ভাগবত প্রেমিকের লক্ষণকে তিনি বিনম্র হবে। শাস্ত্র বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতনের পরিপ্রশ্নন সেবায়া। মহাপুরুষের কাছে, শ্রী গুরুদেবের কাছে, তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে বিনীতভাবে তাকে জিজ্ঞাসা করতে হয় যে আপনি কৃপাপূর্বক আমার এই মনের সংশয়টা দূর করুন। কারণ সংশয় থাকলে তো তিনি এগোতে পারবেন না। সংশয় আত্মা বিনশ্বতি, ভগবান বললেন। শ্রী ভগবান বললেন, যার সংশয় আছে সে তার বিনাশ প্রাপ্ত হয়। তাই যিনি শব্দব্রহ্ম নিষ্ণাত, ভগবানের অনুকম্পায়, শাস্ত্রের কৃপায় যার নিজের সংশয় দূর হয়েছে, যিনি তপস্যা দ্বারা পরব্রহ্মকে লাভ করেছেন, গোবিন্দ চরণারবিন্দকে লাভ করেছেন, তিনি তার শিষ্যের মনে এই সকল সংশয় দূর করতে পারেন দীক্ষা নামক প্রক্রিয়াটির মাধ্যমে। দীক্ষা আমরা কেন নেব? মন্ত্র তো গ্রন্থেও লেখা থাকে, মন্ত্র তো বিভিন্নভাবে আমরা পেতে পারি, তাহলে দীক্ষা কেন নেব? বলছেন শ্রী ভগবান হলেন জগৎগুরু। শ্রী ভগবানের থেকে পরম্পরাক্রমে, ক্রম পর্যায়ে একের পর এক এই মন্ত্র সাধকরা পেয়ে এসেছেন। মন্ত্র প্রাপ্ত হওয়ার পর সেই মন্ত্রকে সাধন করতে হয়। মন্ত্রকে সাধন করলে তবে সেই বীজটি, মন্ত্র মানে কি, যে বীজ বলে, বীজ যখন থাকে সেই বীজের মধ্যে থাকে বৃক্ষ। সেই বৃক্ষকে আমরা খালি চোখে দেখতে পাই না, মহিরুহ। আজকে যেটি বিশাল বড় একটা বৃক্ষ, সেটি একসময় একটা বীজ থাকে। সেই বীজটি ক্রমাগত ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় অঙ্কুরোদ্গম হয়ে জল সিঞ্চন, জল, বাতাস ইত্যাদি, আলো ইত্যাদির প্রভাবে অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে এক বৃক্ষে পরিণত হয়, মহিরুহ। বলছে বটের ফল কীরকম? বলছে বটের ফল যদি আপনি মাটিতে ফেলেন, সেই বীজটি থেকে কখনোই গাছ হবে না। যখন একটি পাখি সেই বটের ফলটি খেয়ে বীজটির মধ্যে নিজের লালা মিশ্রিত করে যখন মলের সঙ্গে বটের ফলটি ত্যাগ করেন, এত শক্তিশালী হয়ে যায় যে কোনো জল ঢল কিছুই লাগে না। দেয়ালের মধ্যে ফেললে দেয়াল ফাটিয়ে সেটি বৃক্ষে পরিণত হয়। শ্রী গুরুদেব এইভাবে গুরু পরম্পরাক্রমে সেই দিব্য মন্ত্র প্রাপ্তি হয়েছেন, তাকে সাধন করেছেন। তার সেই চর্বিত চর্বণ, তার মধ্যে সেই সাধনের শক্তি পুরোপুরিভাবে নিহিত। যখন তিনি সেই বীজটি তার শিষ্যের কর্ণে প্রদান করেন, সেই মুহূর্ত থেকে শিষ্যের কর্মবন্ধন ক্ষয় হতে থাকে। তাই শাস্ত্র বললেন, আচার্যাং মাং বীজানিয়াত নবমন্বিত করহিচিত নমর্ত বুদ্ধিয়া সুয়েত সর্বদেবময় গুরু। আচার্যদেব বলেন, আমারই মাং বীজানিয়াত, আমারই স্বরূপ। শ্রী ভগবান বলছেন, ন অবমান্যতা করহিচিত, কখনো তাকে অবমাননা করো না। ন মর্তবুদ্ধিয়া সুয়েত, তাকে মর্তবুদ্ধি
এই মর্তের সাধারণ মানুষ জ্ঞান করো না, অসুয়েত ন মর্ত বুদ্ধি আসুয়েত, তার সঙ্গে অসুয়া করো না, তার দোষ দেখো না। সর্বদেবময় গুরু, শ্রী গুরুদেব বলেন সর্বদেবময়। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্যা প্রসাদান ন গতি কুতোপি, ধ্যায়ং স্তবং স্তস্য যশ স্ত্রী সন্ধ্যাং, বন্দে গুরুঃ শ্রীচরণারবিন্দ। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি। যিনি অপ্রসন্ন হলে কোথাও গতি নাই। ঊর্ধ্ব মধ্য অধ লোকে আমাদের কোথাও গতি হয় না। শ্রী গুরুদেব প্রসন্ন হলে, শ্রী গুরুদেবের অনুকম্পায়, তখনই যদি অনুকম্পা আমরা লাভ করি, তখনই শ্রী ভগবানের কৃপা আমরা অনুকম্পা লাভ করব। তাই এইভাবে দীক্ষা গ্রহণের দ্বারা, দীক্ষা প্রাপ্ত হয়ে প্রত্যেকটি জীব কর্মফল ক্ষয় করে জন্ম জন্মান্তরের যে মায়িক বন্ধন সেগুলি ক্ষয় করে, সে বন্ধন মোচন করে শ্রীকৃষ্ণ চরণারবিন্দকে প্রাপ্ত করতে সমর্থ হয়। এটি হচ্ছে আমাদের দীক্ষা লাভ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত এক বিবরণ। ভুল ত্রুটি মার্জনা করবেন। সবার শ্রীচরণ কমলে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম দেওয়া হলো। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আবার অন্য এক সময় এমন ভাগবতী কথা আস্বাদনে আবার ব্রতী হব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।